লোকেরা একজনের কয় বাইরেও আরেকজনের কয় চালা, আমি বুঝবো। আবার আরেকজন যদি ক্ষতি হয় তখন কি করে জানেন যে ক্ষতি হয়েছে, তুই এখন ক্ষতিপূরণ বস্তু গেছিস কে দেওয়াস নাই। এখন তুই এলাকার 20টা মহাজন এক কথা হইতে পারে না, 20টা মহাজন তো ঠিকই ব্যবসা করে খাইতেছে, ব্যবসায়ী না। রিস্কালার কথা শুনে কেডা, রিস্কালার কথা শুনে কেডা? আমরা চাইতেছি সমাজে বাকি 10 জন যেভাবে চলতেছে খায়ালে বাঁচতেছে, আমরাও এটাই চাই। 3 দিনের ভিতরে রিস্কালারও কোনো একটা কার্যক্রম একটা ব্যবস্থা না করে দিয়ে উড়ে কি করবো? আজকে দেখা গেছে বউবাজার গেছি, আমগো গেছে 2-3টা গাড়ি তার ছিঁড়া লাইছে। রিস্কা তো মানুষের প্রিয়জন না, ঠিক আছে? ঠেক কাম শেষ, ফালাইয়া দাও। আমাদের আগে যেরকম এরিয়া ছিল সেরকম এরিয়া দিয়া দুক, আমরা এই এরিয়া মোতাবেক চালামো। আমরা ঢাকা সিটির ভিতরে প্রতিনিয়ত প্রতিদিন মিনিমাম আমাদের শ্যামপুর এলাকায় প্রতিদিন 50টা গাড়ি নতুন নামতাছে। এই শ্যামপুর কদমতলী থানার এরিয়ার ভিতরে মিনিমাম 50টা গাড়ি প্রতিদিন নতুন হইতাছে। নতুন গাড়িটা চালাইতেছে কি? যে লোক 12 মাস ড্রাইভার হ্যাঁ চালাইতেছে, যে নতুন থেকে নতুন ঢাকা আইছে হ্যাঁ চালাইতেছে। যে নতুন আইছে হ্যাঁ করতেছে কি হাত খেয়ে না বুঝা, রোডঘাট না বুঝা, না চিন না, ওই দেখছে টাকা আমি 20 টাকা বেশি পাবো, 50 টাকা বেশি পাবো, টান দিয়ে নামাই দিয়ে পুরো আমার কি হইব? বদনামটা তো ওই লোকগুলো কামাইতেছে যারা 12 মাস এটার উপর জীবিকা নির্ভর মানে কি করে, নিজের বাল বাচ্চা পালে, নিজে চলে, বাপ মা খাওয়ায়। যারা 12 মাস চালায় হেরা তো এটা খেয়াল করে চলতেছে, যারা নতুন আইতেছে হেরা তো বুঝতেছে না। ব্যাটারি চালিত বলতে আপনার যে ইজি বাইক যা আছে সবই ব্যাটারি চালিত। ব্যাটারি সারা কোনটা? আপনার হোন্ডাও 1 পিস ব্যাটারি আছে। আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমাদের পেট স্বাধীন হয় নাই, আমাদের পেট স্বাধীন হয় নাই। আমাদের এখন এই রিক্সা চালান ছাড়া কোনো রাস্তা নাই, কারণ চাকরি বিরাট নাই। তাহলে যদি রিক্সা বন্ধ হয়ে যায় তাহলে কালকে থেকে চুরি টাকা দিয়ে করতে হবে, আর কোনো পথ নেই আমাদের। একজন একটা গাড়ি নামে কিস্তি করে, তার ডেলি কিস্তি দিতে হয়, তার ডেলি বাজার করতে হয়, ডেলি পোলাপানি খরচ দিতে হয়। একদিন গাড়ি নিয়ে চলে সেই 1000 টাকা দিনা হবে। এই মানুষ তো চলবে কেমনে? এখন আমি যদি এই গাড়ি সারা দিন ঘুমাইছি, হাফ বেলা নাম রাত 12 চালাম, এখন বাজার করিয়া 8টা-9টা দিলাম। এখন যদি আমার টাকা না থাকে আমি বাজার গুরু খাওয়াম কিনা? যদি সরকার থেকে এটা বন্ধই করে দেওয়া হয়, আমাদের একটা ব্যবস্থা করে দেব। যদি আমি 1000 টাকা কাজ করি, 400 টাকা জমা দিয়ে 600 টাকা থাকে, 100 টাকা আমার পকেট খরচ, ঠিক আছে? 500 টাকা নিয়ে বাজারে গেলে 2 জনের ফ্যামিলি চলে না একদিন। আচ্ছা, মাস শেষ দেখা যাইতেছে আমি রুম ভাড়া ঋণ, প্রত্যেক মাসে লগা 2-4-5 হাজার টাকা আমি ঋণ হয়ে যাইতেছি। আমাদেরকে একটা সাইড লাইন করে দেন আপনারা, যাতে আমরা চলতে পারি। আমাদের মহাসড়কের কোনো প্রয়োজন নাই, ঢাকা সিটির ভিতরে প্রয়োজন নেই।